ইদানিং অনেকে এলোকেশন চাচ্ছেন এবং এলোকেশন আসলে স্ট্রেট দিচ্ছে না। আপনারা অনেকেই জানেন এপ্রিলের পরে আসলে গভর্নমেন্টের যে পলিসিটা, যে মাইগ্রেশন যেটা আউট কান্ট্রি থেকে যারা আসতেছেন এটা ডাউন করতে চায়, যার কারণে অনেক টাফ রুল, এবং যার কারণে এলোকেশন যারাই রিকোয়েস্ট করতেছেন অনেক কোয়েশনিয়ার দিচ্ছে, উইদাউট কোয়েশনের কাউকে এলোকেশন দিচ্ছে না। এবং এলোকেশন রিকোয়েস্ট করার আগে সবাইকে কয়েকটা জিনিস ফলো করা উচিত, কারণ এলোকেশন থেকেই তারা একটা লাইসেন্স আসলে ঠিক মতো মেনটেন হচ্ছে কিনা এটা তারা বুঝে নেয়। যেমন আপনি যদি এখন এলোকেশন চান, বাট আপনার এই মুহূর্তে আপনি হয়তো বা ডাইরেক্টর চেঞ্জ করে ফেলছেন, এইটা থেকে কিন্তু এটা লাইসেন্স রিভোকেশন হয়ে যেতে পারে। আপনি এলোকেশন চাচ্ছেন, আপনার হয়তো 2-3 জন স্টাফ নিয়ে আসছেন, তারা যে ডেটে কাজ শুরু করার কথা সেই ডেটে করে নাই, এটা একটা সমস্যা হতে পারে। আপনি এলোকেশন চাচ্ছেন কিন্তু আপনার হয়তো 5-6 জন স্টাফ, একজন কবে আসছে কি আসছে আপনি জানেন না। তারা যখন আপনার কাছে স্টাফ রোটা চায়, হায়ারার্কি চায়, আপনি ওর নাম হয়তো ঢুকান নাই, এই কারণে কিন্তু লাইসেন্স চলে যেতে পারে। সুতরাং যারাই এলোকেশন চাচ্ছেন, কমপ্লায়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এইসব কারণে এই এলোকেশনের সূত্র ধরে লাইসেন্সগুলা সাসপেন্ড হচ্ছে, রিভোক হচ্ছে, এবং অনেকেই কমপ্লায়েন্স আসলে ফলো করতেছেন না। আমি বারবার বলে থাকি, লাইসেন্স পাওয়া এক জিনিস, লাইসেন্সকে রক্ষা করা আরেক জিনিস। অনেকে হয়তো মনে করেন আমি পেয়ে গেছি, ভিসা হয়ে গেছে, আমার স্টাফকে আমি কাজে দেখাচ্ছি। অনেকে ইভেন এমন বড় কোম্পানি, আমি কালকে দেখছি একজন আসছিলেন মিলিয়ন টার্নওভার, কিন্তু স্টাফকে স্যালারি দিচ্ছেন ক্যাশ। এটা যে লাইসেন্সের একটা ফান্ডামেন্টাল জিনিস যে আপনাকে ব্যাংকে দিতে হবে, এবং এইসব জিনিসগুলা যখনই আপনারা অ্যালোকেশন চাবেন এই কোয়েশনগুলো আসে। স্টাফ রোটা, স্টাফ হায়ারার্কি চার্ট, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, প্রতিটা কন্ট্রাক্ট দিতে হয়, লিজ দিতে হয়। তো এর জন্য অ্যালোকেশন চাওয়ার সময় চেক করে থাকবেন। আমাদের ওয়ার্ক পারমিট ক্লাউডের এইচআর সফটওয়্যার আছে, আপনারা আমাদের ওয়ার্ক পারমিট ক্লাউডের যদি এইচআর সফটওয়্যার, যে কমপ্লায়েন্স সফটওয়্যার, সেটা যদি নেন তাহলে নির্বিঘ্নে আপনারা সব কমপ্লায়েন্স মেনটেন করতে পারবেন এবং অ্যালোকেশন পেতেও সহায়তা হবে। এবং আপনাদের লাইসেন্সের পোস্ট কমপ্লায়েন্স ভিজিট থেকেও আপনারা যদি আসে শান্তিভাবে আপনারা এটা মেনটেন করলে আগাইতে পারবেন, লাইসেন্সের কোনো রিস্ক থাকবে না। ওই জন্য আমি বলি যে কমপ্লায়েন্সটা, যাদের লাইসেন্স আছে আপনারা কমপ্লায়েন্সে ঢুকেন, কমপ্লায়েন্সের সফটওয়্যার নেন, বিভিন্ন সফটওয়্যার, শুধু আমাদের নিতে হবে কোনো কথা না, যে কোনো এই কমপ্লায়েন্স সফটওয়্যারটা ফলো করতে হবে। এটা ফলো না করলে কিন্তু লাইসেন্স চলে যাবে। আশা করি আপনাদেরকে এই জিনিসটা আমি আজকে বুঝাইতে পারলাম, কারণ এটা ইদানিং হচ্ছে বলে যে কোনো জিনিস নতুন আসলে আমি আপনার সাথে যোগাযোগ চেষ্টা করি বলে দেওয়ার। এটা বলে দিলে আপনারা ভেরি কেয়ারফুল থাকবেন, বিশেষ করে যখন ফার্দার এলোকেশন রিকোয়েস্ট করবেন লাইসেন্সের জন্য। থ্যাংক ইউ।